সাহাবীরা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান, জান্নাতের নাজ নিয়ামতের কথা আমরা শুনেছি, মৃত্যুর পরে জান্নাত দেওয়া হবে, যারা নেক কাজ করবে তাদের আমলনামা ভালো হবে, তাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে বলা হবে জান্নাতে যাও। আর যারা নাকি বদ কাজ করবে তাদের আমলনামা বাম হাতে দিয়ে আল্লাহ বলবে, যারে যা বান্দা জাহান্নামে ঢুকে যা। মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا حد له ولا مثل له ولا مثال له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وسادتنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সকলে আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قُوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে একটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। हर रंग में तू, हर बू में तू, हर जाए तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जाए तू, हर दम। देखता हो जिधर उसमें तेरा फज़ल व करम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शजर में हजर में तू ही रंग बू है, शजर में हजर में तू ही रंग बू है। जिधर देखता हो उधर तू ही ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। তালিমুস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে ও মাদ্রাসার উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, প্রধান বক্তা, বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথিবৃন্দ, বরেণ্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আছেন, আমার পাশে বসে আছেন আমার শ্রদ্ধেয় দাদা শ্বশুর, এবং মঞ্চে আছেন আরো দিগার উলামায়ে কেরাম, জাতির সেরেতাজ এবং প্রিয় তাওহীদ প্রিয় মুসলমান বাবা ও ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ।
আমি শুরুতে আপনাদেরকে একটি প্রশ্ন করব, সকলে আমার প্রশ্নের উত্তর দিবেন। উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আজকে এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিল পেয়ে আপনারা কি খুশি না বেজার? খুশি। হইল না? খুশি না বেজার? খুশি। মাহফিল পেয়ে খুশি হওয়ারই কথা, কারণ খুশি থাকার কথা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহ, ও নবী আপনি আপনার উম্মতদেরকে একটা এলান দিয়ে দেন, একটা ঘোষণা শুনিয়ে দেন, যারা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমতে তারা যেন খুশি হয়, আনন্দ প্রকাশ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ আল্লাহর একটা রহমত পাওয়া, অনুগ্রহ পাওয়া এই দুনিয়ার মধ্যে যা কিছু সে সঞ্চয় করে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মাহফিল পেয়ে খুশি থাকার কথা কে বলেছেন? এখন এই খুশি কিভাবে প্রকাশ করবেন? সব খুশি কি সবভাবে প্রকাশ করা যায়? আচ্ছা বলেন, সামনে আসতেছে কি মাস? রমজান মাস। এটা রহমতের মাস, কি বলেন? মাগফিরাতের মাস, কথা ঠিক কিনা? নাজাতের মাস। একে কত? 70। একে কত? একটা নেকি করলে কয়টা সওয়াব হবে? আবার যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ বলেন তার আমল নামার মধ্যে 70 রাকাত নামাজের সওয়াব আমি লিখে দিব। সুবহানাল্লাহ। তাহলে রমজান হচ্ছে রহমতের মাস। রমজান মাস যেহেতু রহমতের মাস, আল্লাহ বলেছেন রহমত পেয়ে খুশি হও, তাহলে রমজান পেয়ে খুশি হওয়া লাগবে কি লাগবে না? এবার আপনি যদি বলেন হুজুর খুশির কথা বলেছেন, রমজান পেয়ে খুশি হব, তাহলে রমজানের দিনে ভালো করে রুস্ট পাক করি, গরুর গোশতের ব্যবস্থা করি, পেট ভর্তি খাই, যেহেতু খুশি। প্রশ্ন আসে না, হুজুর বললেন তো খুশি হওয়ার, তাহলে দিনের বেলা পোলাও কুরমা পাক করে ভালো করে খাই, আনন্দে খাই। যেমন ঈদের দিন খুশির দিন, কি বলেন? এখন ঈদের খুশি আমরা কিভাবে পালন করি? খায়া না না খায়া? আল্লাহ বলে তুমি ওই দিন খাও। তাহলে আমার কথাতে যাদের মাথার মধ্যে সামান্য জ্ঞান আছে তারা বুঝতে পারছেন, সব খুশি সবভাবে প্রকাশ করা যায় না, বরং রমজানের খুশি প্রকাশ করতে হবে রোজা রেখে না ছেড়ে রেখে। কোন ব্যক্তি যদি রমজানের মাসে যদি সে বলে খুশি প্রকাশ করব আমি পোলাওকে দিনের বেলা, তাহলে সে কি আকল না ব্যাকল? তার মাথার মধ্যে কিছু আছে? এমনি ভাবে এখন যদি আরেক ব্যক্তি বলে হুজুর আপনি তো বলেছেন রোজা রেখে আল্লাহর খুশি প্রকাশ করার জন্য, এখন আমি ঈদের দিনে রোজা রাখবো, রোজা হবে না গুনাহ হবে? বছরে 5 দিন রোজা রাখা জায়েজ না হারাম? এখন যদি আপনি বলেন হুজুর রমজানে যেহেতু রোজা রাখা খুশি প্রকাশ করি, আল্লাহ বলছে খুশি প্রকাশ করার জন্য আমার রহমত পাইছো, ইবাদত পায়া খুশি, তাহলে ঈদের দিন আমি রোজা রাখা খুশি প্রকাশ করি, বলে না না, সব খুশি সবভাবে প্রকাশ করা যাবে না। রমজান মাসের খুশি প্রকাশ করতে হবে রোজা রেখে, আর ঈদের খুশি প্রকাশ করতে হবে রোজা ছেড়ে বরং খেয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। কি বলেন? মেহমানদারি। ওই দিন যদি কোনো বান্দা না খেয়ে রোজা রাখে, আল্লাহ বলে বান্দা রোজা রাখলে সব তো পাইবা না, বরং আল্লাহর সাথে হটকারিতা, আল্লাহর দাওয়াতকে তুমি ডিনাই করলা, অ্যাভয়েড করলা, এই জন্য তোমার আমল নামার মধ্যে পাপ লেখা হবে। কথা বলেন ঠিক কিনা? এটা যদি বুঝেন তাহলে এবার বলেন মাহফিলের যে খুশি, সেই খুশি প্রকাশ কি মাহফিলে আয়সা করবেন না বাড়িতে বৈশা করবেন? মাহফিলের খুশি কি মাহফিলে আয়সা করবেন না দোকানে বসে করবেন? মাহফিলের খুশি কি ওয়াজ শুনে করবেন না ওয়াজের বাইরে গান শুনে করবেন? যেই লোকে নাকি রমজান মাসে বলবে রমজানের খুশি দিনের বেলা খায়া প্রকাশ করব, ওই লোকই পারে মাহফিলের খুশি ওয়াজ না শুইনা চাষতলে বৈশা প্রকাশ করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগান অতিক্রম করো, ফারতাউ স্টপ যাও, একটু সময় অবস্থান করো। কি জান্নাতের বাগান? এখন আপনি বলবেন একটা প্রশ্ন আছে হুজুর, জান্নাত জাহান্নাম, জান্নাতের নাজ নিয়ামত হুর গেলমান আরো যা যা আছে, এগুলা কি মরার আগে না পরে? মরার আগে না পরে?
জান্নাত কি মরার আগে না পড়ে? তাহলে জান্নাতের যে বাগান ওটা কি মরার আগে না পড়ে? সাহাবীরা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান, জান্নাতের নাজ নিয়ামতের কথা আমরা শুনেছি, মৃত্যুর পরে জান্নাত দেওয়া হবে, যারা নেক কাজ করবে তাদের আমলনামা ভালো হবে, তাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে বলা হবে জান্নাতে যাও, আর যারা নাকি বদ কাজ করবে তাদের আমলনামা বাম হাতে দিয়ে আল্লাহ বলবে যা হে যা বান্দা, জাহান্নামে ঢুকে যা। তাহলে জান্নাত এটা মৃত্যুর পরে, জান্নাতের বাগান ও মৃত্যুর পরে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা রিয়াজুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি জান্নাত মৃত্যুর পরে, তাহলে জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে কোথা থেকে আসলো? প্রশ্ন হয় কিনা? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা? আল্লাহর রাসূল বললেন, হালাকাতুজ যিকর, হালাকুজ যিকির, জিকিরের মজলিস হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ হবে, দ্বীনের কথা হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো বলা হবে, সেটা হচ্ছে দুনিয়ার জান্নাতের বাগান। হতে পারে সেটা একটা চাটাইয়ের উপর, হয়তো তার উপরে একটা ছেঁড়া বেড়া ছামিয়ানা থাকতে পারে, সেখানে থাকতে পারে একেবারে নিম্ন কোয়ালিটির মানুষগুলো, সেখানে থাকতে পারে একেবারে হতদরিদ্র মানুষগুলো, তবে সেখানে যারা থাকবে তারা হচ্ছে আমার জান্নাতের বাসিন্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। এখন একটা প্রশ্ন শুনেন, জান্নাতে কি সবাই যেতে পারবে? হযরত আদমকে সৃষ্টি করার পর রূহের জগতে আল্লাহ পাক আদমকে বললেন, ও আদম, 1001 করে তুমি জান্নাতে নিয়ে যাও, বাকি 999 জনকে জাহান্নামে পাঠায় দাও। পৃথিবীর মধ্যে কত মুসলমান? কত? 600 কোটি মুসলমান মানুষ আছে, 600 কোটি মুসলমান কত? 150 কোটি সর্বোচ্চ, আর কিছু বেশি হবে। তাহলে দেখা যায় 600 কোটি মানুষের মধ্যে 150 কোটি মুসলমান, বেশিরভাগই তো কাফের। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগই তো মুশরিক। কথা বলেন ঠিক কিনা? বাবা আদমকে বললেন 1000 থেকে 1 জনকে বাছাই করে জান্নাতের মধ্যে নিয়ে যাও। তাহলে বোঝা যায় 1000 থেকে 1 জন যারা হবে জান্নাতের বাসিন্দা। কথা বলেন ঠিক কিনা? আপনি ইনকোয়ারি করে দেখেন, সমাজে যতগুলো লোক আছে, শত শত লোক থেকে আমাকে আপনাকে আল্লাহ কবুল করছে। কথা ঠিক কিনা? এই সমাজে এখানে কতগুলা লোক হবে? সর্বোচ্চ 100 থেকে 200। এই সমাজে কতগুলা মানুষ আছে? বহুত মানুষ আছে। আপনি তালাশ করে দেখবেন, আশপাশে যতটুকু খবর গেছে আজকে এখানে মাহফিল হবে, যত লোক আছে 1000-এ 1 জন, 100-এ 1 জন হবে। কথা বলেন ঠিক? তাহলে জান্নাতি সবাই হবে না, জান্নাতের বাগানে সবার আসার ভাগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখনো যারা আমার যুবক ভাইয়েরা বাইরে আছেন, আমি রিকোয়েস্ট করব আপনারা ভিতরে চলে আসুন। কোন কথার মাধ্যমে আমার আপনার হেদায়েত হতে পারে সেটা আমিও জানি না, আপনিও জানেন না। এক ব্যক্তি ইতিহাসের মধ্যে এসেছে, 40 বছর পর্যন্ত সনাম 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 করে ডেকেছে। সনাম মানে মূর্তি। মূর্তিকে 40 বছর পর্যন্ত ডেকে হঠাৎ করে মুখ দিয়ে ভুল ক্রমে বের হয়ে গেছে সমাদ। সমাদ মানে কি? বেনিয়াস, আল্লাহর নাম। সনাম অর্থ মূর্তি, সমাদ অর্থ আল্লাহর একটা নাম, গুণবাচক নাম। একদিন হঠাৎ করে তার মুখ দিয়ে বের হয়ে গেছে সমাদ। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা কি চাইবা চাও, আমি চাইতে দেরি, আমি দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোন ডাকটা শুনবে সেটা আমি আর আপনি জানি না, কোন কথাটা আমার আর আপনার হেদায়েতের উসিলা হবে সেটাও আমি আর আপনি জানি না। এই জন্য আমি রিকোয়েস্ট করব, যারা আশপাশে আছেন তারা বেহেশতের বাগানের ভিতরে চলে আসেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসুন আমি মূল আলোচনায় যাই। প্রধান বক্তা যারা তারা আছে, এর আগে কিছু ভূমিকা সাজাইতে হয়, সেই ভূমিকার দায়িত্ব হচ্ছে আমার। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত। সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিক নির্দেশনা মানুষকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে, ও আহলিকুম এবং নিজের পরিবার পরিজনকে, নারা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। এখন বুদ্ধিজীবী যারা তারা প্রশ্ন করবে, হুজুর জান্নাত জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক তো হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
আপনি বলতেছেন আল্লাহ পিতা মাতাকে অভিভাবকদেরকে বলতেছেন সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মা বাবা কি সন্তানকে বাঁচাতে পারবে কিনা? পরকালে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। মায়ের সামনে দিয়ে ছেলে যাবে, ছেলে জাহান্নামী হবে, মাকে বলবে মা আপনি তো আমাকে 10 মাস 2 দিন গর্ভে ধারণ করেছেন, কিছু নেকি আমার দরকার দিয়া দেন। মা বলবে আমার কোনো সন্তান ছিল না। স্ত্রী যাবে স্বামীর সামনে দিয়ে, স্বামী বলবে স্ত্রী 7টা বছর তোমার ভরণ পোষণ করেছি, আমি নিজে কোনো কিছু পরিধান করি নাই, তোমাদেরকে পরিধান করাইছি, এত আদরের স্ত্রী, আমার কিছু নেকের দরকার, আমাকে নেকি দাও। এবার স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। সন্তানের সামনে দিয়ে বাবা যাবে, বাবা জিজ্ঞেস করবে সন্তান মাথার গাম পায়ে বেড়ে তোমাদেরকে মানুষ করেছি, তোমাদের জন্য নামাজটা পড়ার সময় আমি পাই নাই, খেতে কাজ করেছি, ভালো পোশাক পরতে পারি নাই, সন্তানদেরকে লালন পালন করানোর জন্য অকাতরে বিনা হিসাবে টাকা আমি ব্যয় করেছি, নিজে একটা টাকা দিয়ে ওষুধ খাই নাই, আজকে আমার কিছু নেকের প্রয়োজন, আজকে আমাকে কিছু নেক দাও। সন্তান বলবে আমি তো আপনাকে চিনি না, কিসের বাবা, আমার কোনো বাবাই ছিল না। তাহলে কেউ কাউকে বাঁচাতে পারবে না, সবাই সবাই থেকে পলায়ন করবে। এখন আপনি বলবেন তাহলে মা বাবা সন্তানকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? প্রশ্ন হয় কি হয় না? যারা এই প্রশ্ন করে তাদেরও একটা উল্টা প্রশ্ন আমি করি, সেটা হচ্ছে আপনার যদি রোগ হয় আপনি ডাক্তারের কাছে যান কি যান না? আচ্ছা বলুন তো, ডাক্তার কি আপনার রোগ ভালো করতে পারবে? পারবে ডাক্তার আপনার রোগ ভালো করতে? হসপিটালের মধ্যে যাবেন, অসংখ্য গণিত রোগী, একই ডাক্তার হার্টের চিকিৎসা করছে, আপনার সাথের বেডের লোকটা জীবিত বাড়িতে ফিরে আসছে, কিন্তু আপনি আর বাড়িতে ফিরে আসতে পারেন নাই। বলে একই ইনজেকশন ইউজ করা হয়েছে, একই মেডিসিন ইউজ করা হয়েছে, একই ডিগ্রি প্রাপ্ত ডাক্তার দুজনের চিকিৎসা করেছে, বলে একজন জীবিত ফিরছে, আরেকজন মৃত লাশ হয়ে ফিরছে। বলে ডাক্তার বাঁচাতে পারে না, বাঁচানোর মালিক কে? চিৎকার করে বলে বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক আল্লাহ। এখন যদি বলেন বাঁচাবে তো আল্লাহ, তাহলে চিকিৎসা করে কি লাভ? চিকিৎসা আমি করবো না, ঘরে বসে থাকি। এরকম বেকল আপনাদের মধ্যে কেউ আছে? বলে না, উসিলা আমাকে অবলম্বন করতে হবে, আমার যতটুকু চেষ্টা আমাকে করতে হবে, এরপর বাঁচা আর মরা সেটার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি তোমার সন্তানদেরকে অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মানে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করো। বাঁচাবে কে? আল্লাহ রাসূল হাদিসে বলে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলে উম্মত শোনো, তোমরা সকলেই হচ্ছে অভিভাবক, তোমাদের অধীনস্থ যারা আছে সবার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে সন্তান আপনার অধীনস্থ কি অধীনস্থরা? আপনার স্ত্রী আপনার অধীনস্থ, আপনার ছোট্ট ভাই বোনগুলো আপনার অধীনস্থ, আপনার এলাকার লোক, আপনি যদি এলাকার মাতাব্বর হন তাহলে তারা আপনার অধীনস্থ, আপনি যদি মসজিদের মুতাওয়াল্লি সভাপতি হন, যারা আপনার দায়িত্বে মসজিদে এসে মুসল্লিরা নামাজ পড়ে, ইমাম সাহেবের অধীনস্থ হচ্ছে মুসল্লিরা। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলে আলা কুল্লুকুম রাঈন, তোমরা সকলেই হচ্ছে অভিভাবক, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সবাইকে তোমাদের অভিভাবকত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে। তাহলে পিতা এবং মাতা তাদেরকে পরকালে জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে, সন্তানকে দিন শেখানো হয়েছে কিনা, সন্তানকে সন্তানের যে হকগুলো সেগুলো আদায় করা হয়েছে কিনা সে সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এবার সন্তানের হক আপনি কিভাবে আদায় করবেন? হাদিসের মধ্যে এসেছে সন্তানের যে হকগুলো আপনি আদায় করবেন, আপনি যদি একটা গাছ লাগান, গাছের যদি সেবা শুশ্রূষা ভালো করে করেন সেখান থেকে ভালো ফল পাওয়া যাবে। গাছ যদি লাগান টমেটোর, সেখান থেকে আপেল আসবে? গাছ যদি লাগান মূলার, সেখান থেকে কি গাজর আসবে? গাছ যদি লাগান তাল গাছ, সেই তাল গাছ থেকে বেল হবে না। তাহলে যেরকম গাছ লাগাবেন সেরকম ফল হবে, গাছটার সেবা শুশ্রূষা যেরকম করবেন সেই গাছটা তত সুন্দর হবে, সেই গাছটার ফল তত ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানের যে হকগুলো আছে সেই হকগুলোর মধ্যে প্রথম যেই হক, সেই হকটা হচ্ছে সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হবে। কিসে? এই মায়ের ব্যবস্থা সন্তান জন্মের আগে না পরে? আগে। সন্তান জন্মের আগেই
সন্তানের হক শুরু হয়ে যায়। প্রথম হক হচ্ছে সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করা। এখন ভালো মা কিভাবে দেখবেন? অনেক চেহারা খুব সুন্দর, বংশ খুব ভালো, কি বলেন, চুলগুলো লম্বা লম্বা, মুখের চেহারা দেখলে মন জুড়ায় যায়, দাঁতগুলো সুন্দর, হাঁটা চলা খুবই সুন্দর, বডি ফিটনেস খুব ভালো, নাচতে পারে, গাইতে পারে। এরকম সন্তানের জন্য কিরকম মা নির্বাচন করবেন? আল্লাহ রাসূল হাদিসে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, সাতটা জিনিস দেখে তোমরা মেয়েদেরকে বিবাহ করো। এক নাম্বার হচ্ছে লিমালিহা, মাল দেখে। দুই নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিয়া, বংশ দেখে। এটা খান না, পাঠান না, চৌধুরী। যদি এটা মুসার বংশ হয়, গেট আউট, কোনো জায়গা নাই। যদি সেটা সৈয়দ বংশ হয়, ওয়েলকাম, কথা বলেন ঠিক কিনা? বংশ দেখে নির্বাচন করা হয় মেয়ে। তারপর হচ্ছে ওয়ালি জামালিয়া, সৌন্দর্য দেখে। বিবাহ করতে আসা দেখে মেয়েটা কিভাবে হাঁটে, লম্বায় ঠিক আছে কিনা, 5 ফিটের উপরে কিনা, দাঁতগুলো সুন্দর কিনা, চোখ একটা টেরা না ভালো, পাগুলো একটা ছোট না বড়, দেখে কি দেখে না? সেটার নাম হচ্ছে লিদিনিহা, দিনদারি দেখো। ফাসফার বিজাদিদ্দিন তারিবাতিয়াদা, কাই দিনদারিকে প্রাধান্য দাও, অন্যথায় তোমাদের হাতগুলোই দূষরিত, মানে তুমি ধ্বংস হয়ে যাও। দিনদারিকে প্রাধান্য দাও। এই জন্য সন্তানের জন্য ভালো মা নির্বাচন, এটা হচ্ছে সন্তানের প্রধান অধিকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো মা নির্বাচন করবেন চেহারা দেখে না, গুণ দেখে, দিনদারি দেখে না, বংশ দেখে। দিনদারি দেখে, হ্যাঁ, যদি সব পাওয়া যান আলহামদুলিল্লাহ, আর যদি কিছু না পান কমাস কম দিনদারি দেখতে হবে। 2 নাম্বার অধিকার হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখতে হবে। তার নামটা শুনে যেন বলতে পারে এটা মুসলমান। এখন সন্তানের নাম যদি হয় আকাশ, সন্তানের নাম যদি হয় বিকাশ, সন্তানের নাম যদি হয় রিঙ্কু, সন্তানের নাম যদি হয় পিঙ্কি, বুঝার উপায় আছে এটা হিন্দু না মুসলমান? এমন একটা নাম রাখতে হবে যেন তার নামটা শুনে বোঝা যায় সে মুসলমান। এটা হচ্ছে সন্তানের 2 নাম্বার অধিকার। সন্তানের 3 নাম্বার অধিকার হচ্ছে সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে, তরবিয়ত দিতে হবে। কারণ সন্তান যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না হয়, সে মানুষ হয়ে অমানুষ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানের 3টা অধিকার। আমি বলছি, আমি হচ্ছি মুকাদ্দামার জন্য, মেন বক্তা এখন শুরু হবে, আপনারা সবাই বসবেন। 3টা অধিকারের কথা আমি বললাম। 1 নাম্বার হচ্ছে সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবেন। 2 নাম্বার হচ্ছে সন্তানের একটা ভালো নাম রাখবেন, ইসলামী শরীয়ত সম্মত নাম। 3 নাম্বার হচ্ছে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। যতটুকু শিক্ষা তার প্রয়োজন দিনই ততটুকু তাকে শিক্ষা দিবেন। এটা হচ্ছে একজন পিতামাতার দায়িত্ব। এখন সব ঠিক আছে, এরপরও সন্তান যদি অমানুষ হয়ে যায়, কারণ মানুষ বানানোর দায়িত্ব কার? আল্লাহ। এই জন্য সন্তানের জন্য একটা দোয়া করবেন। দোয়াটা বলি আমি শেষ করছি। সেই দোয়াটা আমার সাথে সবাই বলেন, রব্বানা, বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ মানুষকে দোয়া শেখায়। ও মানুষ বলো রব্বানা, ও আমার রব, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এমন স্ত্রী এবং সন্তান আমাদেরকে দান করুন যেন তাদের দেখলে আমার হৃদয়টা জুড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যেন আমার সন্তানকে সকল মানুষ অনুসরণ করে অনুসরণীয় ব্যক্তি হিসাবে কবুল মঞ্জুর করে নেন। এই জন্য সর্বমোট হলো 4টা কাজ। একজন ভালো মায়ের ব্যবস্থা করা সন্তানের অধিকার, একটা ভালো নাম রাখা সন্তানের অধিকার, দ্বীনি শিক্ষা দেওয়া এটা হচ্ছে সন্তানের অধিকার। 4 নাম্বার হচ্ছে সন্তানের জন্য মন খুলে দোয়া করা, এটাও সন্তানের একটা অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সংক্ষিপ্ত কথাগুলো বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা।